বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। রাশিয়া ইদানিংকালে একটা সবচেয়ে বড় এবং সুন্দর একটা চুক্তি করেছে বলে জিওপলিটিক্সে বলা হচ্ছে। সেটা হচ্ছে মাদাগাস্কার। মাদাগাস্কার একটা আফ্রিকার যে উত্তর পূর্বের কাছাকাছি একটা দ্বীপরাষ্ট্র, এবং এই যে দ্বীপরাষ্ট্র, এই দ্বীপরাষ্ট্র আমি ম্যাপটা দেখছিলাম, এর যে আপনার কাছাকাছি যেগুলো আছে সেটা হচ্ছে তানজানিয়া, মালওয়াই, জিম্বাবুয়ে সবচেয়ে কাছের রাষ্ট্র, জিম্বাবুয়ে, মোজাম্বিক জিম্বাবুয়ে দুটোই কাছাকাছি, তো মোজাম্বিকই কাছে হবে, বোস্টোয়ানা, এস্টোনিয়া, এবং সবার নিচে তো সাউথ আফ্রিকা আছেই। তো বিষয়টা হচ্ছে যে মাদাগাস্কারের আপনার যে রাজধানী হলো অ্যান্টানানারিভো। তো এটা ভারত মহাসাগরের অন্তর্গত। এখন এর সাথে দেখা যাচ্ছে এই আপনার যে রাশিয়া একটা বড় কিন্তু চুক্তি করেছে। তো মাদাগাস্কার শুধুমাত্র কোনো একটা দেশের উপর নির্ভরশীল থাকছে না, তারা কিন্তু বিভিন্ন দেশের সাথে চুক্তিগুলো করছে। যেমন দেখা যাচ্ছে তাদের যে স্ট্র্যাটেজিক লোকেশনটা, সেই স্ট্র্যাটেজিক লোকেশনটা যে মাদাগাস্কার আর মোজাম্বিক যে মাঝখানে যে চ্যানেলটা আছে সমুদ্রে, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। যেমন স্ট্রেট অফ হরমুজ বলুন বা রেড সি চ্যানেলে বলুন, সেরকমই খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে দুটো এরিয়ার যে মাঝখানে, অর্থাৎ আফ্রিকার যে আপনার লোকেশন, তার যে মোজাম্বিক যে এক রাষ্ট্রটা আছে, ছোট রাষ্ট্র হলো, আর ওদিকে সমুদ্র দ্বীপ রাষ্ট্র যে সমুদ্রের মধ্যে ইন্ডিয়ান ওশেন আছে মাদাগাস্কার, তার মাঝের চ্যানেলটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যানেল, এবং এখানে অ্যাবান্ডান্ট মিনারেল রিসোর্সও আছে, এবং জিওপলিটিক্সে এর একটা ভয়ানক ইম্পর্টেন্সও আছে। এবং রাশিয়া যে আফ্রিকার যে তার এক্সপ্যান্ডিং স্ট্র্যাটেজি, এই চুক্তির মধ্য দিয়ে তারা কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছে। এবং দেখা যাচ্ছে যে মস্কো এই যে মাদাগাস্কারের সঙ্গে যে টাইসটা তারা গভীর করছে, এর পেছনে যে ইন্ডিয়ান ওশেন, তার কাছাকাছি যে আইল্যান্ডগুলো আছে, সেখানে তার একটা গ্লোবাল পাওয়ারের উপস্থিতি করা। এবং সেখানে দেখা গেল কি, এই দুটো দেশ মিলিয়ে সিকিউরিটি একটা বড় পিলার তৈরি হলো এখানে। কী কী হয়েছে সিকিউরিটির ব্যাপারে? মিলিটারি ট্রেনিং দিবে দুটো দেশ, এক দেশে ডিফেন্স কোঅপারেশন করবে, ইকুইপমেন্ট সাপ্লাই করবে, যন্ত্রপাতি সাপ্লাই করবে, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স করবে যদি ওখানে এমনি সাইক্লোন ঝড়ঝঞ্ঝা প্রচুর হয়, যেহেতু ইন্ডিয়ান ওশেনের মাঝখানে একটা দ্বীপ রাষ্ট্র, সেক্ষেত্রে সাহায্য করবে। এবং বর্ডার সিকিউরিটি যাতে না হয়, কোনো সমস্যা না হয়, সেটাও রাশিয়া এবং মাদাগাস্কারকে রাশিয়া কিন্তু সাহায্য করবে। এই যে দুটো সরকারই এখন দেখা যাচ্ছে যে তাদের দুজনের মধ্যে কোঅপারেশনটা বাড়িয়ে একটা যে ট্র্যাডিশনাল ডিপ্লোমেসি ছিল, সেই ট্র্যাডিশনাল ডিপ্লোমেসি থেকে একটা নতুন দিশা কিন্তু দিয়ে নিজেদের দুই দেশের যে লিগ্যাল এবং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস, সেইটাই কিন্তু একটা লং টার্ম সিস্টেমের মধ্যে নিয়ে এসছে। এর বাইরেও আরও যে সমস্ত কোঅপারেশনগুলো আছে, তার মধ্যে আছে খাদ্য নিরাপত্তা, কৃষি আছে, তারপর এনার্জি আছে, মানে ধরুন তেল, গ্যাস ইত্যাদি আছে, তারপর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে, রাস্তাঘাট, ট্রেন লাইন উইদিন দ্য মাদাগাস্কার টেরিটরি, সেটা আছে, তারপরে এডুকেশন স্কলারশিপ আছে, হেলথ কেয়ার আছে, সায়েন্টিফিক কোঅপারেশন আছে, ট্রেড এবং ইনভেস্টমেন্ট আছে, এতগুলো এই ব্যাপারে কোঅপারেশন আছে। এর বাইরে আরও যে গ্লোবাল শিপিং কী করে হবে, সেটার ব্যাপারে মাদাগাস্কারের সঙ্গে বেশ কিছু কথাবার্তা চুক্তি হয়েছে। ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই চেন কী করে হবে, গ্রেট পাওয়ার কম্পিটিশন কী হবে, অর্থাৎ যে আমেরিকা, চীন, ভারত, এরাই তখন গ্রেট পাওয়ারের মধ্যে যাচ্ছে আস্তে আস্তে, তো তাদের মধ্যে কম্পিটিশন কীরকম হবে, ইন্ডিয়ান ওশেনের সিকিউরিটি, এই যে ভারত মহাসাগর, সেখানের যে নিরাপত্তা, সেটাই বা কী করে হবে, আফ্রিকার জিও পলিটিক্যাল যে ট্রান্সফরমেশন, সেটাই বা কী হবে, এটাকে নিয়েই দুই দেশের মধ্যে ব্যাপক কিন্তু বিভিন্ন আলোচনা এবং চুক্তিগুলো হয়েছে। ফলে দেখা যাচ্ছে মাদাগাস্কার এখন আর শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার ব্লকে তারা কিন্তু বাধা হয়ে থাকতে চাইছে না, তারা এখন রাশিয়ার সঙ্গেও যোগাযোগ রাখছে, রিলেশনশিপ, চায়নার সঙ্গেও রাখছে, ভারতের সঙ্গেও রাখছে, ফ্রান্সের সঙ্গেও রাখছে, আমেরিকার সঙ্গেও রাখছে, এবং যে আফ্রিকার যে পার্টনাররা আছে মোজাম্বিক, এস্টোনিয়া, আপনার দক্ষিণ আফ্রিকা, এদের সঙ্গেও কিন্তু রাখছে। তাহলে এটা ব্যাপারটা হচ্ছে, তাদের লক্ষ্যটা হচ্ছে যে কী করে মাদাগাস্কারে বেশি বেশি ইনভেস্টমেন্ট আনা যায়, টেকনোলজি ডেভেলপমেন্ট করা যায়, ইনফরমেশন শেয়ারিং করা যায়, এবং স্ট্র্যাটেজিক অটোনমিটা কীভাবে সুনিশ্চিত করা যায়। এবং দুই দেশের মধ্যে
যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে আরও যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে একজন আরেক দেশের যে সোভারেন্টি, অর্থাৎ যে স্বাধীনতা, সেই স্বাধীনতা সম্মান করবে এবং একটা মাল্টিপোলার ইন্টারন্যাশনাল অর্ডার তারা এস্টাবলিশ করার চেষ্টা করবে। গ্রেটার কোঅপারেশন এবং গ্লোবাল সাউথ কান্ট্রিজ, এই যে গ্লোবাল সাউথের যে দেশগুলো আছে, যেটাকে নিয়ে ভারতও খুব ভীষণভাবে কাজ করার চেষ্টা করছে বা করছে, এই গ্লোবাল সাউথের যে দেশগুলো, সেখানে একটা বড় একটা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াবে এবং ডায়ালগ যে ইউনাইটেড নেশনসে হবে, সেখানেও কিন্তু সেটা করতে হবে। তাহলে যে মূল বিষয়গুলো দাঁড়ালো সিকিউরিটি কোঅপারেশন, আচ্ছা, তারপর হচ্ছে শক্তি এনার্জির উপরে, এগ্রিকালচার, মাইনিং অ্যান্ড হচ্ছে যে আপনার যে মাইনিং মেটেরিয়ালস অর্থাৎ ক্রিটিক্যাল মিনারেলস, তার যে মেটেরিয়াল সাপ্লাই, কৃষি, শিক্ষা এবং ডিপ্লোম্যাটিক সাপোর্ট ইন মাল্টিল্যাটারাল ফোরামস, অর্থাৎ ইউএন, ইউনাইটেড নেশনস এবং ইউনাইটেড নেশনসের সংশ্লিষ্ট যে সমস্ত এজেন্সিগুলো আছে, সেই এজেন্সিগুলোর সঙ্গে সম্পর্কটা দেশ কীভাবে এগিয়ে নিয়ে যাবে। ফলে দেখা যাচ্ছে রাশিয়া এবং মাদাগাস্কার, এদের যে জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স এই যে ভারত মহাসাগরে, এইটা কিন্তু একটা অনেক গুরুত্ব পেল আগামী দিনে। এবং যে একটা মেজর মেরিটাইম রুট, যেটা ওই মোজাম্বিক এবং মাদাগাস্কারের মাঝে যে একটা চ্যানেল আছে, যে চ্যানেল দিয়ে বিভিন্ন মালপত্র যাতায়াত করতে পারবে, সেই চ্যানেলটাকে কিন্তু নিজেরা সুরক্ষিত করে ফেললো নিজেদের ব্যবসা বাণিজ্যের যে আরও এক্সপানশনের জন্য। দুই দেশে অনেকগুলো বিভিন্ন আলোচনা এবং চুক্তির মাধ্যমে কিন্তু একটা জায়গায় পৌঁছে গিয়ে এই অঞ্চলে, এই যে গ্লোবাল সাউথ অঞ্চলে কিন্তু রাশিয়া মাদাগাস্কারের সঙ্গে যে চুক্তিটা করে একটা নিজেদের প্রভাব কিন্তু খুব বাড়ালো। ফলে এই জায়গাটা আগামী দিনে রাশিয়া কিন্তু একটু এগিয়ে থাকলো। ভারত যেমন কিছুদিন আগে ইয়েতে গেছিলেন, সে প্রধানমন্ত্রী যে সেসেলসে গেছিলেন, সেরকম এরকম একটা দেশ মাদাগাস্কারের মতো, সেখানে যে তাদের সঙ্গে একটা বায়োলেটারাল বিভিন্ন এগ্রিমেন্ট করেছিলেন। কিন্তু এক্ষেত্রে মাদাগাস্কারটা ভারত থেকে এই মুহূর্তে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু যেভাবে রাশিয়া অ্যাগ্রেসিভ হয়ে যে মাদাগাস্কারের সঙ্গে যে চুক্তিগুলো করে এলো, এটা অবশ্যই আগামী দিনে এমনকি আমেরিকা, চীন, ভারতের থেকেও অনেক বেশি একটা অ্যাডভান্টেজ রাশিয়া কিন্তু একটা বৃহৎ শক্তি হিসাবে তারা কিন্তু সেটা আগামী দিনে পাবে। এটা অবশ্যই বাস্তব সত্য, এই সত্যটাকে মেনে নিতে হবে আর কি। যাই হোক, আগামী দিনে এই অঞ্চলে রাশিয়ার একটা প্রভাব বিস্তার হতে চলেছে, সেটা আমরা এই চুক্তিগুলোর মধ্যে দিয়ে এবং এই আলোচনা এবং এই দু দেশের মধ্যে যে সম্পর্কের যে নতুন বাতাবরণটা তৈরি হলো, এটার ব্যাপার থেকে, এই বিষয়টা থেকে আমরা কিন্তু এখন যারা জিওপলিটিক্সে উৎসাহী, তারা কিন্তু এটা এখন বুঝতে পারছে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।